আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলা ইমানদার ও সৎকর্মপরায়ণ বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত। জান্নাত এমন এক চিরস্থায়ী আবাসস্থল যেখানে থাকবে অফুরন্ত নিয়ামত ও সুখ শান্তি। কিন্তু হাদিসে এমন কিছু মানুষকে সতর্ক করা হয়েছে যারা এমন সব গুনাহে লিপ্ত হয় যে তারা জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে হাদিসের আলোকে এমন ৭ শ্রেণীর দুর্ভাগা মানুষের কথা তুলে ধরব ইনশাআল্লাহ। ১. যে শাসক জনগণের কল্যাণ চায় না। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো শাসক তার দায়িত্বে নিয়োজিত হয় অথচ প্রজাদের কল্যাণের দিকে খেয়াল রাখে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ বুখারী ৭১৫০। ২. যে স্ত্রী অকারণে তালাক চায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে নারী কোনো যৌক্তিক কারণ ছাড়া স্বামীর কাছে তালাক চায় তার জন্য জান্নাতের ঘ্রাণও হারাম। আবু দাউদ ২২২৬। ৩. যে ব্যক্তি নিজের পিতাকে অস্বীকার করে। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্রকৃত পিতা নয় এমন একজনকে পিতা হিসাবে দাবি করে সে জান্নাতের সুবাসটুকুও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ ৫০০ বছর দূর থেকেও পাওয়া যায়। ইবনে মাজাহ ২৬১১। ৪. যে নিরাপত্তা চুক্তিকারীকে হত্যা করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের দেয়া নিরাপত্তা চুক্তি ভঙ্গ করে কাউকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ তিরমিজি ১৪০৭। ৫. যারা কালো খেজাব বা কালার ব্যবহার করে নিজের বয়স গোপন করে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন কিছু মানুষ আসবে যারা চুলে কবুতরের গলার থলের মতো কালো রঙের খেজাব লাগাবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ ৪২১২। তবে কিছু আলেমের মতে সাদা হয়ে যাওয়া চুলে মেহেদি ব্যবহার করে লাল রং করা বৈধ। ৬. যেসব নারী পোশাক পরেও প্রকৃত অর্থে বিবস্ত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে এমন কিছু নারী থাকবে যারা বস্ত্র পরেও নগ্ন, যারা অন্যদের আকৃষ্ট করতে নগ্ন পোশাক পরে, নিজের চুল এমনভাবে সাজায় যেন হেলে পড়া উটের কুঁজ। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না। সহিহ মুসলিম ৫৩৯৭। ৭. যে ব্যক্তি দুনিয়ার স্বার্থে ইলম অর্জন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করে শুধু দুনিয়াবী স্বার্থ বা সম্পদের জন্য অথচ তা শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করা হয় সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ ৩৬৬৪। জান্নাত আল্লাহ তাআলার এক অমূল্য পুরস্কার, তবে এর জন্য শুধু ঈমানদার হওয়া নয় বরং গুনাহ থেকে বেঁচে থাকা, খাঁটি নিয়ত রাখা ও আমলে সতর্ক থাকা জরুরি। উপরোক্ত হাদিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে পরিপূর্ণ আত্মসমালোচনার সুযোগ করে দেয়।